দেখো ভাই, আমরা তো মা দুর্গা পুজো করি, কিন্তু আজকে আমি মা দুর্গার সেই রূপের কথা বলবো যিনি সমস্ত ভয়ের ঊর্ধ্বে। হ্যাঁ, ইনি হলেন নবরাত্রির সপ্তমী তিথিতে পূজিতা দেবী কালরাত্রি। তার নামে লুকিয়ে আছে তার মহিমা। কাল শব্দের অর্থ সময় বা মৃত্যু এবং রাত্রির অর্থ অন্ধকার বা সমাপ্তি। কাল রাত্রি সেই শক্তি যিনি মহাপ্রলয়ের সময় বা অন্তিম রাত্রি রূপে আবির্ভূত হন। তার রূপ ভয়ঙ্কর, ঘন কালো গাত্রবর্ণ, এলোকেশী, ত্রিনয়নী এবং নিঃশ্বাস প্রশ্বাসে অগ্নিশিখা নির্গত হয়। হাতে খড়গ, লৌহকণ্ঠক এবং বর অভয় মুদ্রা ধারণ করে তিনি মহাকালকে স্তব্ধ করে দেন। তার এই ভয়াল রূপ দেখে যে কেউ বিচলিত হতে পারেন, কিন্তু এই ভয়াল দর্শনার মধ্যে লুকিয়ে আছে এক গভীর রহস্য। ভক্তকুলে তিনি পরিচিত শুভঙ্করী নামে, কিন্তু কেন শুভঙ্করী? তিনি তো ছিলেন কালরাত্রি। কালরাত্রি থেকে শুভঙ্করী কিভাবে হলেন? দেবী কালরাত্রি অসুর রক্তবীজ শুম্ভ ও নিশুম্ভের মতো অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি প্রতিষ্ঠা করেন। তার ধ্বংসলীলা আসলে আমাদের ভেতরে সমস্ত অজ্ঞানতা, অহংকার ও নেতিবাচকতা বিনাশ করার প্রতীক। তিনি আমাদের শেখান যে সৃষ্টির জন্য ধ্বংস অপরিহার্য। দেবী কালরাত্রি আরাধনা ভক্তকে মৃত্যু ভয়, গ্রহের দোষ এবং সমস্ত নেতিবাচক শক্তি থেকে চিরতরে মুক্তি দেয়। বিশ্বাস করা হয় যিনি তাকে স্মরণ করেন তাকে দৈত্য, দানব, ভূত ও প্রেত স্পর্শ করতে পারে না। তিনি শুধু দুষ্টের দমন করেন না, বরং ভক্তদের জীবনের সমস্ত বাধা ও অন্ধকার দূর করে দেন। তান্ত্রিক ও শাস্ত্র মতে কালরাত্রি সাধনা এক উচ্চ আধ্যাত্মিক স্তরের প্রতীক। সপ্তমী তিথিতে সাধকের মন শরীরের সর্বোচ্চ চক্র সংস্রালে প্রতিষ্ঠিত হয়। এই যোগের মাধ্যমে দেবী তাদের ভক্তদের জন্য পরম জ্ঞান এবং মুক্তি মানে মোক্ষের পথ উন্মোচন করেন। তিনি আমাদের পার্থিব বন্ধন থেকে মুক্ত করে অক্ষয় পূর্ণ ধাম প্রাপ্তির সুযোগ করে দেন। তাই দেবী কালরাত্রি কেবল এক প্রলয়ঙ্করী নন, তিনি সেই করুণাময়ী জননী যিনি তার সন্তানদের রক্ষা করতে চরম রূপ ধারণ করেন এবং আলো থেকে মুখ্যের পথে নিয়ে চলেন। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় মা কালরাত্রি শুভঙ্করী জয় লিখতে ভুলবেন না। ধন্যবাদ।